অঞ্জনা, অঞ্জনা ওঠো। ওঠো অঞ্জনা। শোনো না, শোনো, তুমি এরকম করলে আমি কিভাবে থাকি বলো তো? লক্ষ্মীটি, লক্ষ্মীটি ওঠো। অঞ্জনা, হাজার কান্নাকাটি করলেও আমাদের ছেলেটা তো ফিরে আসবে না। তুমি জানো, কাল রাত্রিরে আমি স্বপ্ন দেখেছি, লাল এসেছিল। হ্যাঁ গো, এসে আমাকে ডাকলো, বললো মা, ও মা গো, আমায় একটু জল দেবে মা, খুব তেষ্টা পেয়েছে, একটু জল দাও। আমি তো ঘুমের মধ্যে বুঝতে পারিনি, আচমকা ঘুমটা ভেঙে গিয়ে দেখি কেউ কোথাও নেই, কিন্তু আমি তোমাকে বলছি ও এসেছিল। ও আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকছিল, বিশ্বাস করো অবিকল সেই হাতের ছোঁয়া আমি চোখ বন্ধ করলে এখনো অনুভব করতে পারি। আমি তোমায় বলছি জানো, ও সত্যি এসেছিল। ও তো দেখছে না যে ওর মাটা এত কষ্ট পাচ্ছে, ও ভেবেছে ও এলে বোধহয় আমি একটু শান্ত হব। অঞ্জনা, অঞ্জনা, তুমিও কি গর্ভে ধারণ করেছো? গর্ভ যন্ত্রণা সহ্য করে তুমি এ পৃথিবীর আলো দেখিয়েছো ওকে। তোমার কোলে পিঠে চড়ে, তোমার হাত ধরে একটু একটু করে ও বড় হয়ে উঠেছে। তোমার কষ্টের সঙ্গে কারোর কষ্টের কোনো তুলনা চলে না, আমি জানি। কিন্তু আমিও তোর বাবা, আমিও তো চোখের সামনে ওকে দিনে দিনে একটু একটু করে বড় হয়ে উঠতে দেখেছি। আমাদের বাড়িটা শেষ হয়ে গেছে অঞ্জনা, ছেলেটা আমাদের বাড়িটাকে একেবারে ভেঙে শেষ করে দিয়ে চলে গেছে। কিন্তু অঞ্জনা, তাই বলে তোমার আমাদের কর্তব্য তো ফুরিয়ে যায়নি, বলো রুমি? আমাদের মেয়েটার বিয়ে দিতে হবে তো। হ্যাঁ, এখন না হয় মেয়েটা বিদেশে পড়তে গেছে, ফিরে আসার সময় হয়ে এলো প্রায়। দেখো, আমরা যতই ওকে না আসার জন্য বারবার বলি না কেন, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটা কি না এসে পারবে? এসে দেখে কষ্ট পাবে না? কি দেখবে বলো এসেও? আমাদের এই ভাঙা ছোড়া বাড়ি, তুমি শয্যাশায়ী, মেয়েটা কষ্ট পাবে না? ভালো লাগবে ওর? জানি না, আমি কিছু ভাবতে পারছি না, কিছু বলতে পারছি না গো। আমি ভাবতেই পারছি না, লাল আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, আমি ভাবতে পারছি না। আমাকে একটা কোনো আশ্রমে রেখে এসো না গো, দোহাই তোমার, কোনো আশ্রমে রেখে এসো, আমি এখানে পারবো না থাকতে। কি করবে? আশ্রমে যাবে তুই? আশ্রমে পারবে গিয়ে থাকতে?
থাকতে পারবে সেখানে? এ বাড়ির আমাদের কারুর কথা মনে পড়বে না তোমার? আচ্ছা, আমার কথা বাদই দাও, রুমি মেয়েটার কথা মনে পড়বে না? অঞ্জনা, ওঠো 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 অঞ্জনা, ওঠো। না অঞ্জনা, না, সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ না করে হঠাৎ হুট করে বললুম আমি চললুম, এইভাবে চলে যাওয়ার মানুষ তো তুমি নাও। জানি না গো, আমি কি আর পারবো? আর কিছু পারবো না, আর এক চুলো শক্তি নেই আমার শরীরে, আর এক চুলো শক্তি নেই। পারতে তোমাকে হবেই অঞ্জনা, আমি বলছি শোনো, পারতে হবে। আর শুধু তোমাদের মেয়েটা নয়, লালের বউ, ওই মেয়েটা, ও তো শুধু আমাদের কথা ভেবেই এ বাড়ি ছেড়ে গেল না, বলো? ওর বাবা মা নিজে এসেছিলেন ওকে নিয়ে যেতে, তবু তো মেয়েটা গেল না শেষ পর্যন্ত। ওর কথা বলো না, ওর কথা বলো না, ওর কথা বাদ দিই, বাকি সব কথা বলো, ওর কথা বলো না, আমি শুনতে চাই না, অমন বলে না অঞ্জনা, দেখো মানুষই তো পাল্টায়, এই পৃথিবীতে মানুষই পাল্টায়। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরে আমার মনে হয় ও মেয়েটা সম্পূর্ণ পাল্টে গেছে। এতদিন ধরে যে মেয়েটাকে আমরা দেখে এসেছি, বলতো সেই ভূমিটাকে, আজকের এই ভূমিটাকে তুমি এর আগে আর কখনো দেখেছো? না না না, ওকে আমি একচুলো বিশ্বাস করি না, ওকে আমি একটু বিশ্বাস করি না। এটা ওর আর একটা রূপ, জানো তো, আর একটা রূপ। ও যে সবাই বলছে না যে লালকে কেউ খুন করেছে, লালের মৃত্যুটা স্বাভাবিক না। আমার তো ওকে এতেও সন্দেহ হয়, এতেও আমি ওকে সন্দেহ করি। ছি অঞ্জনা, মানুষকে এত বিশ্বাস করো না। আমি তোমাকে বলছি শোনো, এই এত বড় ধাক্কাটা ওই মেয়েটার মধ্যে যা যা অন্ধকার ছিল সব মুছে দিয়েছে, সব। আজকের ভূমি একেবারে অন্য ভূমি। থাক না ওর কথা। কেন শুধু ওর কথা বলছো? তুমি কেন বলছো বলো তো? মেয়েটাকে কদিন ধরেই তো দেখছি অঞ্জনা, জানি না, আমার মনে হচ্ছে ওর ওই ফর্সা সুন্দর মুখটায় কে যেন কালি ঢেলে দিয়ে গেছে। আমাদের দুঃখ তো হবেই অঞ্জনা, যে কোনো মা বাবার জীবনে সন্তান হারানোর যে শোক, তা তো কোনোদিনও ভোলার নয়। কিন্তু ওই মেয়েটা ভূমি, ওর কথা ভাবো তো একবার, কি পেল মেয়েটা জীবনে? এই তো সবই ওর জীবনের শুরুটাই বা ভালো করে হলো কোথায়? বাজে জন্মপথ